আচ্ছা, একবার ভাবুন তো, আলো খুঁজে পাওয়ার পর সেটাকে হারিয়ে ফেলার অনুভূতিটা কেমন? অথবা ধরুন, এক ভয়ঙ্কর ঝড়ের রাতে যখন কিছুই দেখা যাচ্ছে না, তখন পথের দিশা কিভাবে পাওয়া যায়? বেশ অদ্ভুত, তাই না? আজ আমরা কোরআনের ঠিক এমনই দুটো শক্তিশালী উপমা নিয়ে কথা বলবো, আলো আর অন্ধকার নিয়ে। এই উপমাগুলো মানুষের বিশ্বাসের যাত্রার দুটো একেবারে ভিন্ন ছবি আমাদের সামনে তুলে ধরে। তো আলোচনাটা শুরু করার আগে আসুন এই প্রশ্নটা নিয়েই কিছুক্ষণ ভাবে। একবার ভাবুন তো, পথ খুঁজে পাওয়া গেছে, সব কিছু পরিষ্কার, তারপর হঠাৎ করে আবার সেই নিকষ কালো অন্ধকারে হারিয়ে যাওয়া ঠিক কেমন লাগে? এই যে একটা গভীর অনুভূতি, এটাই কিন্তু আমাদের প্রথম গল্পের একেবারে মূল জায়গায় রয়েছে। তো আমাদের প্রথম উপমা, ক্ষণিকের আগুন, এমন একটা গল্প যেখানে আলো পাওয়ার পরপরই তা কেড়ে নেওয়া হয়। ভাবুন তো, এক ব্যক্তি নিকষ কালো অন্ধকারে একটু আলোর জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। গল্পের শুরুটা হয় এক গভীর জমাট বাঁধা অন্ধকার দিয়ে, আর সেই অন্ধকারের মধ্যে একজন মানুষ মরিয়া হয়ে আগুন জ্বালাতে চাইছে। ঠিক যেন আমরা যখন কোনো সমস্যার সমাধানে পথ খুঁজি বা জ্ঞানের আলো পেতে চেষ্টা করি, ঠিক সেরকম একটা ব্যাপার। এবং জানেন, কিছুক্ষণের জন্য সে সফলও হয়। আগুনটা দপ করে জ্বলে ওঠে, আর সাথে সাথে তার চারপাশে সবকিছু আলোকিত হয়ে যায়। ভাবুন একবার, মুহূর্তের মধ্যে সবকিছু স্পষ্ট, সবকিছু চেনা। এটাই সেই মোমেন্টটা যখন সত্যটা চোখের সামনে চলে আসে। কিন্তু এখানেই গল্পের মোড়। কিন্তু ওই যে বললাম, মুহূর্তটা ছিল খুবই ক্ষণস্থায়ী। ঠিক যেই না চারপাশটা আলোকিত হলো, অমনি সেই আলোটুকু কেড়ে নেওয়া হলো। আশার যে শিখাটা জ্বলে উঠেছিল, সেটা এক ঝটকায় নিভে গেল। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? আগের চেয়েও অনেক বেশি গভীর এক অন্ধকার। এবার তারা শুধু অন্ধকারেই ডুবে নেই, বরং বলা যায় তারা যেন পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়েছে। আসলেই তো, আলো পাওয়ার পর সেটা হারানোর কষ্টটাই হয়তো সবচেয়ে মারাত্মক। আর এর চূড়ান্ত পরিণতি কি? সব ধরনের বোধ শক্তির লোপ পাওয়া। তারা তখন সত্যকে শোনার ক্ষমতা হারিয়ে ফেলে, দেখার ক্ষমতা হারিয়ে ফেলে, এমনকি বলার ক্ষমতাও। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অবস্থা থেকে ফেরার রাস্তাও তাদের জন্য বন্ধ হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় উপমাটিতে, আসমানের বৃষ্টি। এটা এমন একটা গল্প যেখানে ঝড়ের মধ্যেই ক্ষণিকের জন্য আলোর দেখা মেলে। প্রথমটা শান্ত, জমাট অন্ধকারের ঠিক উল্টো। এবারের গল্পটা এক ভয়ঙ্কর তোল পার করা ঝড়ের রাতের। এখানে শুধু অন্ধকার নেই, তার সাথে যোগ হয়েছে কান ফাটানো মেঘের গর্জন আর চোখ ধাঁধানো বিদ্যুতের ঝলক। একবার কল্পনা করুন তো পরিবেশটা। ভয়, বিভ্রান্তি, বিপদ, সবকিছু যেন একসাথে মিলেমিশে একাকার। তো এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ কি করে? তারা মেঘের গর্জনে মৃত্যুর ভয়ে দুই কানে আঙুল চেপে ধরে, যেন এই কঠিন বাস্তবতা থেকে নিজেদের আড়াল করার একটা মরিয়া চেষ্টা। কিন্তু দেখুন, এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আর যখনই ওই এক ঝলক আলো আসে, তারা সেই সুযোগটা কাজে লাগিয়ে কিছুটা পথ এগিয়ে যায়। তাদের পুরো পথ চলাটাই কিন্তু নির্ভর করছে ওই ক্ষণিকের আলোর ওপর। কিন্তু বিদ্যুতের ওই ঝলকানি তো আর সারা জীবন থাকে না, তাই না? যেই না আলোটা মিলিয়ে যায়, অমনি তারা আবার থমকে দাঁড়িয়ে পড়ে। অন্ধকার ফিরে আসে, আর তাদের পথ চলাও বন্ধ, একেবারে স্থবির। বেশ, দুটো গল্প তো শোনা হলো, কিন্তু এই যে আগুন, ঝড়, আলো আর অন্ধকার, এগুলোর আড়ালে আসল মানেটা কি? চলুন এবার এই প্রতীকগুলোর অর্থগুলো একটু ভেঙে দেখা যাক। এই দুটো পরিস্থিতিকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কারভাবে চোখে পড়ে। দেখুন, প্রথম গল্পে আলোটা নিজে থেকে খোঁজা হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি হারিয়ে গেল, আর পরিণতি হল চরম অসহায়ত্ব। অন্যদিকে দ্বিতীয় গল্পে আলো মাঝে মাঝে আসছে, আর মানুষ সেই সুযোগটা নিচ্ছে। এটা এক ধরনের সুবিধাবাদী আচরণ, তাই না? তাহলে এই আগুন আর বিদ্যুৎ, এগুলো কিসের প্রতীক? আসলে দুটোই ঐশ্বরিক নির্দেশনার প্রতীক। আগুনটা হলো সেই স্থির, পরিষ্কার সত্য, যা পাওয়ার পরও কেউ প্রত্যাখ্যান করে। আর বিদ্যুৎ, সেটা হলো সন্দেহের ঝড়ের মধ্যে সত্যের এক মুহূর্তের ঝলকানি, যা আসে আর চলে যায়। একইভাবে অন্ধকার আর মেঘের গর্জনও কিন্তু বিভ্রান্তির প্রতীক। প্রথম অন্ধকারটা কেমন? একদম শান্ত, কিন্তু চূড়ান্ত, পথ পুরোপুরি হারিয়ে ফেলার অবস্থা। আর দ্বিতীয়টা, সেটা হলো ভয়, সংশয় আর চিৎকারে ভরা এক তোলপাড় করা পরিস্থিতি। তার মানে এই উপমাগুলো আসলে দুই ধরনের মানুষের কথা বলছে। প্রথম দলটা কারা? যারা সত্যকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার দেখার পরেও নিজে থেকে সেটাকে ছেড়ে দেয় আর পুরোপুরি আধ্যাত্মিক অন্ধকারে ডুবে যায়। আর দ্বিতীয় দল, তাদের বিশ্বাসটা বেশ টলমলে। তারা কেবল তখনই সামনে এগোয় যখন সবকিছু সহজ আর পরিষ্কার থাকে।
কিন্তু যেই না একটু সন্দেহ বা কঠিন পরিস্থিতি আসে তখনই তারা একদম থেমে যায়। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? এই উপমাগুলো থেকে আমরা ঠিক কি শিখতে পারি? সঠিক পথের খোঁজে মানুষের যে যাত্রা, সে সম্পর্কের আসল বার্তাটা কি? আসলে শেষ পর্যন্ত দেখলে এই গল্পগুলো অনেকটা আয়নার মতো কাজ করে। এমন এক আয়না যেখানে বিশ্বাস, সন্দেহ আর পথ খোঁজার লড়াইয়ে মানুষের যে বিভিন্ন রকম যাত্রাপথ সেটাই ফুটে ওঠে। তাহলে সংক্ষেপে যদি বলি, দুটো পথের ছবি কিন্তু এখন আমাদের কাছে একদম পরিষ্কার। একটা পথ যেখানে আলো পাওয়ার পরেও সেটাকে প্রত্যাখ্যান করা হলো, আর ফল হলো চিরস্থায়ী অন্ধকার। আর আরেকটা পথ, সেটা হলো এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে দিয়ে চলা, যেখানে একটু একটু করে এগোনো যায়, শুধু বিদ্যুতের ক্ষণস্থায়ী আলোর ওপর ভরসা করে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই। আজকের এই যুগে যেখানে হাজারো তথ্য, হাজারো মতামত আর চারিদিকে এত বিভ্রান্তি, সেখানে আলো আর অন্ধকারের এই হাজার হাজার বছরের পুরনো উপমাগুলো আসলে ঠিক কতটা প্রাসঙ্গিক ভেবে দেখার মতো, তাই না?